সমস্ত মানুষ যখন একসঙ্গে ডাক দিয়ে বলবেন, প্রভু আমরা তোমাকে দেখতে চাই, আমরা তোমাকে পাইতে চাই। আল্লাহ বলবেন, গোলাম যা, আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন মঞ্জুর করে ফেলবেন তখন সমস্ত জান্নাতীদেরকে, জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে দারুস সালাম, কি দারুস সালামের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করে ফেলবেন। জান্নাতীদের এক একটা সন্দেহ হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, এক একটা সিঁড়ি, এক একটা জান্নাতের চেয়ার হবে এই দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত। কেমন চেয়ার হবে? এই জমিন থেকে আসমান পর্যন্ত। না আমাদের এই চেয়ার, বলেন এই চেয়ার না ডাইনিং টেবিলে বৈশা যেটা দেখান ওই চেয়ার? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক যত বড়, আল্লাহর দয়া তত বড়, দয়া তত বড়, মায়াও তত বড়। মালিক ডাক দিয়া বলেন, এ জান্নাতীরা রে, তোমরা আসো। দারুস সালামের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে একত্র করে প্রভু ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা রে, সকলেই আসো জান্নাতের মধ্যে বসো। সমস্ত জান্নাতীরা একত্রে জান্নাতের মধ্যে বসবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মাহফিল করবেন। কি করবেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কুরআনের সৌন্দর্য রেখে দিয়েছেন। কুরআনের যে মাধুর্য আছে এই সূরার মধ্যে, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো ৭৮। কত? ৭৮। কততম সূরা? ৫৫ নম্বর সূরা। কততম সূরা কুরআন শরীফের মধ্যে? ৫৫ নম্বর সূরা। এই সূরা এমন গুরুত্ব, ফজিলত, সমস্ত মানুষের নিয়ামত হিসাবে এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন মানব এবং জিন জাতির জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুর রহমান এমন গুরুত্বপূর্ণ। সূরাতুর রহমানের মধ্যে একটা আয়াত আছে ৩১ বার আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনায় দিছি, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার গোলাম মানব এবং জিন জাতি, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর দেওয়া যেই নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতকে অস্বীকার করবা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি হঠাৎ কোথাও যাচ্ছিলাম। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জায়গায় দাঁড় করায়া গোল একটা চিহ্ন দিলেন। নবী ডাক দিয়া বলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, এখান থেকে লড়তে পারবা না। হঠাৎ করে নবী আমার কোথায় যেন চলে গেলেন। ইবনে মাসউদ তাকাইয়া দেখেন নবী যাইতে যাইতে হঠাৎ করে নবী আমার জিনদের দরবারে চলে গেছেন। জিনদের দরবারে গিয়ে নবীজি বারবার কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, সূরাতুর রহমান। যখনই নবী আমার সূরাতুর রহমান তেলাওয়াত করে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান,
যখন নবী আমার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পাঠ করে সমস্ত জিনেরা একসঙ্গে আওয়াজ দেয়া বলেন, আমরা সকলেই আল্লাহর সমস্ত নিয়ামতকে স্বীকার করি। শুধু এতটুকুই নয়, বরঞ্চ আমরা সেই আল্লাহর প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান আল্লাহ কত ফজিলত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনদের দরবারে গিয়ে এই সূরা তেলাওয়াত করতেন, সমস্ত জিনেরা তখন বলতেন এক বাক্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়, ইবনে মাসউদ শুনতে পায় যে সমস্ত জিনেরা বলতেছে লা নুকাজ্জিবু বিশাই ওয়ালাহুল হামদ, যে আমরা আল্লাহর কোনো একটা নিয়ামতকে কখনো অস্বীকার করি না, বরঞ্চ আমরা মহান রব মহান আল্লাহ তাআলার তাসবিহ সব সময় পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা জানায় দেন আমি রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, কুরআন শিক্ষা দিয়েছি। খলাকল ইনসান, মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন আমি রহমান, আমি আগে মানুষদেরকে শিক্ষা দিলাম, এরপর মানুষ সৃষ্টি করেছি। আল্লাহর কুরআনের নিজাম কোনোদিন এমন হতে পারে না, ধারাবাহিকতার সঙ্গে কুরআন নাজিল হয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ধারাবাহিকতা পাল্টাইয়া বলতেছেন আমি আগে মানুষদেরকে শিক্ষা দিয়েছি, এরপর খলাকল ইনসান, আমি আল্লাহ এরপর মানুষ বানাইছি। কি বলেন? আল্লাহ বলতেছে মানুষ আগে আমি শিক্ষা দিয়েছি মানুষদেরকে, এরপর আমি মানুষ বানাইছি। এটা উল্টা হয়ে গেছে না? আমরা কি মায়ের পেট থেকে কেউ শিক্ষা আইছি বলেন? কেউ শিক্ষা করে আইছি বলেন? তাহলে যে আল্লাহ তাআলা এখানে বলতেছেন, মুফাসসিরিনে কেরাম ডাক দেবেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইছি। মানুষ দুই প্রকার। এক নাম্বার মানুষ হলো যারা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর তারা কুরআনের শিক্ষা গ্রহণ করে না, কুরআন মানে না, কুরআন পছন্দ করে না, এদেরকে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষদের ব্যাপারে প্রভু বলে আরেক শ্রেণীর মানুষ যারা আছে তারা হলো মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর কুরআন শিক্ষা করে, কুরআনকে মনে প্রাণে ধারণ করে, কুরআনের প্রতি তার ভালোবাসা তো পরিমাণ বেশি হয়, কুরআনের জ্ঞান অর্জন করে সে আলেম হয়, কুরআনের জ্ঞান অর্জন করে সে আল্লাহকে চিনে, কুরআনের জ্ঞান অর্জন করে সে নবীকে চিনে, কুরআনের জ্ঞান অর্জন করে সে উলামাইদেরকে চিনে, কুরআনের জ্ঞান অর্জন করে সে ভালো মানুষ চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যারা মায়ের গর্ভ ধারণ করার পর কুরআনের শিক্ষা গ্রহণ করে না, তাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয় নাই, তারা মানুষ হয় নাই, তারা হলো এখনো পর্যন্ত আল্লাহর কাছে তারা এখনো পর্যন্ত মানুষ হতে পারে নাই। আরেক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে আসার পর কুরআনকে গ্রহণ করে, কুরআন মানে কুরআনের শিক্ষা গ্রহণ করেছে, এদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এরাই হলো মানুষ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর উদ্দেশ্য একমাত্র ইবাদত, একমাত্র ইবাদত।
কুরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করা। যদি কুরআনের শিক্ষা গ্রহণ না করো তাহলে তুমি মানুষ হতে পারবা না আল্লাহর কাছে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিতেছেন যে এই সূরাতুর রহমান এমন একটা সুন্দর সূরা, এমন একটা মায়াবী সূরা, যে সূরা আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে পড়ে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্রিত করে জান্নাতি যারা আছে সকলকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ যা ওয়াদা করেছি তা কি তোমরা পাইছো? ওই দিন সমস্ত জান্নাতীরা কিছু বলতে পারবে না, সাধারণ জান্নাতি যারা আছে। কিন্তু যারা আলেম, যারা উলামায়ে কেরাম, যারা পীর মাশায়েখ, তারা ডাক দিয়ে বলবেন, প্রভু গো, দুনিয়ার জমিনের নাজ নেয়ামত আমরা কম পাই নাই। দুনিয়ার জমিনে এত বড় বড় আপেল ছিল, মালটা ছিল, কমলা ছিল, দুনিয়ার জমিনে বুক বিলাসিতা কম ছিল না মালিক। কিন্তু আমরা যে জিনিসটার জন্য, যার জন্য মালিক আমরা এত ইবাদত করেছি, তা তো এখনো পর্যন্ত পাইলাম না। মালিক ডাক দিয়া বলবেন, কি জিনিস তোমাদের মনের তামান্না কি? সকল উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ ডাক দিয়া বলবেন, প্রভু গো, আমাদের দিলের তামান্না হলো তুমি আল্লাহর দিদার। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যখন একসঙ্গে ডাক দিয়া বলবেন, প্রভু আমরা তোমাকে দেখতে চাই, আমরা তোমাকে পাইতে চাই, আল্লাহ বলবেন, গোলাম যা আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন মঞ্জুর করে ফেলবেন তখন সমস্ত জান্নাতীদেরকে, জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে দারুস সালাম, কি দারুস সালামের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করে ফেলবেন। জান্নাতীদের এক একটা আসন দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, এক একটা সিঁড়ি, এক একটা জান্নাতের চেয়ার হবে এই দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত। কেমন চেয়ার হবে? এই জমিন থেকে আসমান পর্যন্ত। না আমাদের এই চেয়ার, বলেন এই চেয়ার না ডাইনিং টেবিলে বৈশা যেটা দেখান ওই চেয়ার? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক যত বড়, আল্লাহর দয়া তত বড়, দয়া তত বড়, মায়াও তত বড়। মালিক ডাক দিয়া বলেন, এ জান্নাতীরা রে, তোমরা আসো। দারুস সালামের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে একত্র করে প্রভু ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা রে, সকলেই আসো, জান্নাতের মধ্যে বসো। সমস্ত জান্নাতীরা একত্রে জান্নাতের মধ্যে বসবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মাহফিল করবেন। কি করবেন? মাহফিল করবেন। প্রধান অতিথি থাকবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবেন দাউদ নবী, সভাপতি স্বয়ং আল্লাহ। কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। এই সবার মধ্যে কিন্তু গান বাজনা নাই। এখন একদল আছে সবা তুইটে গান গা, কুরআন ও তাফসীর নাম দে। কি নাম দে? আওয়াজ দেন। আপনি কি এদের পক্ষে নাকি? কুরআন ও তাফসীর নাম দিয়া গান গা আসেনি? কিতা গা জানেন? কইতাম একটু, কইতাম নি? কইন, তোমায় দেখলে লাগে ভালো, আমার নাইলে বারে জাহালা, তোমার দয়াল মুর্শিদ লাইগা গো, মন হইছে উতালা। মুর্শিদে কি কইছিল? তুই আমার নামে গান গা কইছিল? কইন কইছিল? হে বেটা তো কবরে গিয়ে নিজের জানেই বাঁচাইতারে না।
তোর বেটা করতে জান নিব। আরো কত গান যদি শুরু করি সারা রাত শেষ হইব, মূল আলোচনা করন যেত না। আমি তো আনসারি ছাত্র, ওয়াজটা একটু আনসারি মতো হইব, হাসি থাকবো কান্না থাকবো সবই। আনসারি সারা জীবন মানুষদেরকে এমনি ওয়াজ করে গেছেন, তাফসিরও থাকবো সেরা তাফসির ইনশাল্লাহ। আর কি গান গা জানেন কইতাম, কলব ফসাইডির আলেম হইছে না না হইছে এটা জানা নাই, কিন্তু মাহফিলে এসে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বন্ড পতাকার সে গান গায় কি বলে, এত বড় সাহস কিভাবে হয়? অথচ কুরআনুল কারীমের মধ্যে লাহওয়াল হাদিসের ব্যাখ্যার মধ্যে গান বাদ্য সম্পূর্ণ হারাম করেছেন স্বয়ং আল্লাহ। সেখানে নাফরমান বেঈমানের দল কিভাবে সে মাইকের মধ্যে সে গান গায়? এই সমস্ত বন্ড প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন, কারণ ঈমান আমল যা জানেন সহি উলামায়ে কেরামদেরকে থেকে জেনে আমল করবেন। এই সমস্ত বন্ড প্রতারকদের কাছে যাবেন আপনারা? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। গানের মধ্যে মাহফিলের মধ্যে গান গা, এক বক্তা যখন গান গা, ওই দিক দিয়ে অন্য আরেক মহিলা কিরে গানটা তো আমরা ফকি হইতাছে, একটু পর্দাটা ছিঁড়ে দেখি। কি কইন? পর্দাটা ছিঁড়ে দেখে হন যে এই যে গান গাইলো, গান গাওয়ার কারণে কি পর্দা কি ঠিক আছে না লঙ্ঘন হয়েছে কোনছে? হুজুর তারাই দেখতে হইব, হুজুরা গানটা সেই এই গান শোনার লাগে দিক দিয়ে পর্দা ছিঁড়ে পরে দেখে। এই জন্য ভণ্ড মার্কা মৌলবীদের ওয়াজ শোনা যাবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মাহফিল শুরু করে দিবেন। পৃথিবীর সমস্ত মানুষেরা জান্নাতীরা সকলে ওয়েট করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসবেন, আল্লাহকে দেখবেন। আল্লাহ কেমন সেটা জানা নাই। দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য কত রাত্র ঘুমাই নাই, দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য কত গালি শুনেছে, দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য কত নামাজ পড়েছে, দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য রাস্তাঘাটে মানুষের গালিগুলার অভাব আছে কিনা বলেন? আছে। আমরা তো ও প্রতিনিয়ত মোল্লারা, একজন কইতো না, একজন দুষ্ক মোল্লারা না, মোল্লা সব টুপি দাড়ি পাঞ্জাবি ফাইলি হয়েছে কোন অপরাধ মোল্লা রায় আকামের মধ্যে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে তুই কত কষ্ট করেছো, রাতের বেলা খানা খাও নাই, আমি আল্লাহকে ডাকছো, দিনের বেলা কত গালি শুনেছো মানুষদেরকে বুঝাইতে গিয়ে। এরে বান্দারে আজ আমি তোর দিদার দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাহফিলের মধ্যে আসবেন, আল্লাহ একটা নূর দিবেন, নূর দেখে সমস্ত মানুষ পাগলের মতো তাকাইয়া থাকবে, সমস্ত মানুষ পাগলের মতো তাকাইয়া থাকবে। আবার আরেকটা নূর চমকানো যখন দিবেন, সমস্ত মানুষেরা তাকাইয়া থাকবে, আল্লাহ আসতেছে, আল্লাহর নূর কত সুন্দর। আবার নিভে যাবে, সমস্ত মানুষ উন্মাদের মতো হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা নূর দিবেন, নূর দেওয়ার পর মানুষের আবার নূরের দিকে তাকাইয়া থাকবে, আল্লাহর নূর কত সুন্দর। না জানি আমার আল্লাহ কত সুন্দর, সমস্ত মানুষ তাকাইয়াছে জান্নাতীরা আমার নবীকে, আমার আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ যখন এসে সভাপতির চেয়ারের মধ্যে বসবেন, সমস্ত মানুষ চায়া থাকবে। আল্লাহ তাআলা বলবেন মাহফিলের কার্যক্রম শুরু করে দাও। তখন দাউদ নবী কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন। দাউদ নবী যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, পৃথিবীর সমস্ত জান্নাতীরা যাদেরকে দারুস সালামের মধ্যে প্রবেশ করানো হয়েছে, সমস্ত জান্নাতীরা
তাকাইয়া আছেন। এত মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, 70 রকমের আওয়াজ তেলাওয়াত, এমন সুন্দর তেলাওয়াত তোমরা কখনো শুনি না। সমস্ত মানুষ উন্মাদের মতো হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। সমস্ত জান্নাতীদের কোনো খবর নাই। প্রভু ডাক দিয়া বলবেন, ওরে জান্নাতীরা, কি হইল? তোমরা উন্মাদের মতো পাগল হয়ে গেছো কেন? এখনো তো আরো রইছে। এখন প্রধান অতিথি শুরু করবেন আরো মজার তেলাওয়াত। জান্নাতি সমস্ত জান্নাতীরা ডাক দিয়া বলবেন, প্রভু গো, আরো সুন্দর তেলাওয়াত আছে কি? আরো সুন্দর তেলাওয়াত আছে কি? আল্লাহ বলবেন, আমি যার উপর কুরআন নাজিল করেছি, আমার বন্ধু যে কুরআনের জন্য এত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে নবী আমার কত কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, শরীরের রক্ত ঝরায় আছেন, এমন কষ্ট, নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, বলার কোনো ভাষা নাই। যেই নবী ধর্মের জন্য, ইসলামের জন্য এত লাঞ্ছনা, অপমান, লাঞ্ছনা হয়েছে যে বলার কোনো ভাষা নাই, সেই নবী আমার আজ প্রধান অতিথি কুরআন তেলাওয়াত করবে। আপনারা শুনেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন টান দিবেন, কি দিবেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন নবী আমার কুরআন তেলাওয়াত শুরু করে দিবেন, পৃথিবীর যত জান্নাতীরা আছে সমস্ত জান্নাতীরা উন্মাদের মতো হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। কিসের এত তেলাওয়াত, কত মধু, 70,000 সুরের মধুর কণ্ঠ শুনে সমস্ত জান্নাতীরা উন্মাদের মতো পাগল হয়ে গেছে। জান্নাতীরা ডাক দিয়া বলবে, পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা, এর থেকে মধুর তেলাওয়াত শুনতে চাও কি? এর থেকে আরো সুন্দর কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা, সমস্ত জান্নাতীরা একসঙ্গে আওয়াজ দিয়া বলবেন, প্রভু গো, এর থেকে মধুর তেলাওয়াত আছে কি? এর থেকে সুন্দর তেলাওয়াত আছে কি? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে গোলাম, আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর নিয়ে তোরা পাগল হয়ে গেছস। আমি আল্লাহ নবীকে দিয়েছি, আমি আল্লাহ দাউদ নবীকে দিয়েছি, আমি আল্লাহ পৃথিবীর মানুষদের কণ্ঠের মধ্যে দিয়েছি। তাদের কণ্ঠ শুনে তোমরা পাগল পারা হয়ে গেছ, কিন্তু আমি রব, আমার রবের দেওয়া কণ্ঠের মাধ্যমে তারা তোমাদেরকে কুরআন তেলাওয়াত করেছে। আমি রবের দেওয়া কণ্ঠস্বর, আমি রবের দেওয়া কুরআন, সমস্ত মানুষ কুরআনের তেলাওয়াত শুনেছে। সমস্ত মানুষ তোমরা এতদিন যা শুনেছ সব কিছু আমি রবের দেওয়া, আর আজকে সেই দেওনে ওয়ালা আমি আল্লাহ তোমাদেরকে পড়ে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। কে পড়ে শোনাইবো বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীম পড়ে শোনাবেন। কে শোনাবেন বলেন? জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবেন, সূরাতুর রহমান আমরা যেভাবে পাঠ করে সেইভাবে না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুর রহমান পাঠ করবেন। আনার রহমান
আল্লামাল কুরআন আল্লাহু আকবার কর খলাকাল ইনসান আনার রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান মালিক যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন পৃথিবী যত জান্নাতীরা আছে সমস্ত জান্নাতীরা উন্মাদের মতো পাগল হয়ে যাবে মালিকের তেলাওয়াত যার কোনো সীমা হয় না মালিক কুরআন তেলাওয়াত করতেছেন সমস্ত জান্নাতীরা গো তাকাইয়া আছেন আল্লাহর কুরআনের তেলাওয়াতের মজা কত সুন্দর মজা যেই মজা প্রকাশ করার মতো আমি গোলামের কোনো ক্ষমতা নাই আল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন ওই দিক দিয়া হুরপরীরা এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে টোকেন দিবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করবেন বন্ধ করার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা ডাক দিয়া বলবেন এ প্রভু তোমার দেওয়া কুরআনুল কারীমের তেলাওয়াত আব্দুর রহমান আব্দুস সাত্তারের জবান থেকে শুনেছি কিন্তু তোমার জবান থেকে শুনি নাই আজ তোমার জবান থেকে আরো শুনতে চাই প্রভু ডাক দিয়ে বলবেন না নার গোলাম আর তেলাওয়াত করা যাবে না অপর দিক দিয়ে হুরপরীরা যখন আল্লাহকে টোকেন দিবেন আল্লাহ তাআলা বলবেন যাও 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 তোমাদের হুরপরীদেরকে নিয়ে যাও হুরপরীরা ডাক দিয়া বলবেন প্রভু আর যদি তেলাওয়াত করা মনে হয় আমাদের স্বামীদেরকে পাবো না কারণ এমন বছর কয়েকশো হাজার লক্ষ কোটি বছরের পর বছর চলে যাবে আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীরা পাগলের মতো ছিল যখন প্রভু ডাক দিয়ে বলেন এ হুরপরীরা রে তোদের সমস্ত স্বামীদেরকে যা 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 নিয়ে যা যখন সমস্ত হুরপরীরা তাদের স্বামীর দিকে তাকাইবে বড় বড় চোখ দিয়া তাকাইয়া থাকবে বড় বড় চোখ দিয়া তাকানোর কারণে জান্নাতীরা স্বামীরা ডাক দিয়া বলবেন ও হুরপরী তুমি কি আমাকে চিনো না নাকি এত বড় বড় চোখ দিয়া কেন তাকাও জান্নাতি ডাক দিয়া বলবেন হুরপরীরা ডাক দিয়া বলবেন ও জান্নাতি তোমরা আগে যেমন সুন্দর ছিলা এখন তেমন সুন্দর নাই আগের সৌন্দর্যের থেকে লাখ কোটি কোটি গুণ তোমাদের চেহারার সৌন্দর্য বেড়ে গেছে তোমাদের চেহারা প্রকাশিত হয়ে গেছে সকলে জান্নাতীরা সমস্ত হুরেরা এই কথা সমস্ত জান্নাতীদেরকে বলবেন বলেন সুবহানাল্লাহ সমস্ত জান্নাতীরা চেহারা পরিবর্তন হয়ে যাবে সমস্ত জান্নাতীরা তাকাইয়া থাকবে যে এত সুন্দর তেলাওয়াত প্রভু করেছিল সমস্ত মানুষের মন মগজ এখনো পর্যন্ত প্রভুর কুরআনের তেলাওয়াতের প্রতি কিসের হুরপরি কিসের জান্নাত কিসের কি তাদের মন মগজ এখনো পর্যন্ত প্রভুর কুরআন তেলাওয়াতের দিক দিয়ে এজন্য মুসলমান ভাইরা আমার যদি মালিকের দিদার অর্জন করতে চাই যদি মালিকের সম্পর্ক করতে চাই যদি মালিককে পাইতে চাই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা রে তোমাদের জন্য দুইটা জিনিস আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর কাছে দিয়েছি এক নাম্বার হলো কুরআন দুই নাম্বার হলো সুন্নাহ যদি গোলাম
কুরআনের উপর আমল করতে পারো। এ বান্দা উম্মতেরা রে আমার, যদি তুমি কুরআনের উপর আমল করতে পারো, সুন্নতের উপর আমল করতে পারো, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। যদি এই দুই বিষয় সারিয়া অন্য কোনো বিষয়ের রূপে গিয়ে ঘুরো, হে গোলাম তোমার কিন্তু উপায় নাই। কারণ কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন এক হাত উপরে চলে আসবে, সমস্ত মানুষেরা বেঈমান নাফরমানা চিল্লায় আওয়াজ দিয়ে বলেন, প্রভু গো, আমি কিছু চাই না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। প্রভু জাহান্নামে দিয়ে দাও, হাসরের ময়দানের কষ্ট আমরা সহ্য করতে পারি না প্রভু গো। ওই দিন আসার আগে, ওই দিন পার আগে যদি গোলাম তোমার জীবনকে পরিশুদ্ধ করতে পারো, জীবনকে যদি পরিবর্তন করতে পারো রে গোলাম, আল্লাহ তাআলা তোমাকে জানা দেয় তোমার জন্য রয়েছে ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া। প্রভু ডাক দিয়া বলেন, গোলাম কিয়ামতের দিনের কঠিন আযাব, কিয়ামতের দিনের কঠিন কষ্ট থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, হে গোলাম, তাহলে অবশ্যই তোমার নামাজ ধরা লাগবে। যদি নামাজ না ধরো, অবশ্যই তুমি জাহান্নামে যাইবা। ঈমানের হাকিকত যদি তোমার অন্তরের ভিতরে বিন্দু মধ্যে যদি সমস্ত মানুষ নামাজ আদায় করে, সমস্ত মানুষ যদি ভালো হয়ে যায়, এই এলাকার মতো সুন্দর, এই এলাকার মতো পরিবেশ আর কোনো এলাকায় হবে না। এটা কুরআনের আইনের মাধ্যমে করা হবে। কুরআনের মধ্যে আল্লাহ বলেছিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যে মানুষ যদি শিক্ষা গ্রহণ করো, কুরআনের শিক্ষা যদি তুমি গ্রহণ করো, কুরআনের শিক্ষা যদি তোমার ভিতর থাকে, তাহলে তুমি হইবা ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়ার অন্তর্ভুক্ত। হে গোলাম, তোমার জন্য চিরস্থায়ী জান্নাতি। সুবহান, কত সুন্দর! যদি এই কথাগুলো যেগুলো বলেছি, এটি যদি আপনি মানতে পারেন, আমি মানতে পারি, জান্নাতে যাওয়ার জন্য এটি যথেষ্ট। কি বলেন আপনারা? সকলে মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এখানে অনেকে আমার আত্মীয় আছে, অনেকে বাবার বয়সের, দাদার বয়সের। তো আলোচনা করছি, যদি আমার কোনো কথার মাধ্যমে, কোনো ভাষার মাধ্যমে কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনাদের সন্তান হিসাবে, কারো নাতি হিসাবে, কারো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। কারণ আলোচনার মধ্যে ভুল থাকতেই পারে। যে ভুল না হইতো তাহলে আদম নবী দুনিয়াতে আইতো না, আমরা হইনো আইতাম না, ওখান আমার মাইক দিয়ে ওয়াজ করার দরকার আসলো না, আপনারা সুতা হওয়ারও দরকার আসলো না। কথা কইন ঠিক না বেটি? এই জন্য মানুষ মানেই ভুল। যদি আমার কোনো আচরণ, কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সকলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবো, গেছে বছর এখানে কিন্তু আমি ওয়াজ করে